চলমান কারফিউ ও গাইবান্ধার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। বলি যে গাইবান্ধার যদি সার্বিক পরিস্থিতি বলি সেটি কিন্তু অনেক অংশে স্বাভাবিকতার দিকে ফিরছে। মানুষের যে দৈনন্দিন কাজ সেটি কিন্তু তারা এখন কর্মে আসলে ফিরতে শুরু করেছে। যদিও বা বিকেল 5টার পরে বা 6টার দিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শহরের অলিগলি এবং যে সমস্ত স্থাপনা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে বন্ধ করা হচ্ছে। সে সময়টা থেকে শুরু করে এবং রাত পর্যন্ত পুলিশের তৎপরতা আমরা কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখি। আর একটি কথা বলে রাখি যে গাইবান্ধায় কিন্তু যে 3টি ঘটনা, একটি হলো যে আওয়ামী লীগের পার্টি অফিস অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়া গাইবান্ধার যে রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে এবং অন্যটি কিন্তু পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এই 3টি ঘটনায় এখন পর্যন্ত কিন্তু শতাধিককে আটক করা হয়েছে। যদিও বা বেশ কিছু সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বেশ কিছু সিসিটিভি তারা সংগ্রহ করেছে ফুটেজ, এবং সেগুলো দেখে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। তো আসলে গাইবান্ধার যদি সবশেষ খবর আমি বলি সেটি হলো যে এখন পর্যন্ত মোটামুটি নিরাপত্তাহীনতায় বা নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা শহরে এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই মানুষজন চলাফেরা করছে। তো এই ছিল আসলে গাইবান্ধা থেকে সবশেষ খবর।